আপনি দেখছেন নিউজ বেঙ্গল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা 60টি তাজা খবর। প্রত্যেকটা খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তাই খবরগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি দিয়ে একটা লাইক করবেন, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। শুরুতেই চোখ রাখবো প্রথম খবরের দিকে। এটা নিছক রাজনৈতিক চক্রান্ত। সিএএ কার্যকর করা নিয়ে বিজেপিকে আক্রমণ মমতার। দেশে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করা নিয়ে আলোচনা আবার তীব্র হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এমনকি দাবি করেছেন যে আগামী 7 দিনের মধ্যে কেন্দ্রীয় সরকার কেবল পশ্চিমবঙ্গে নয়, সারা দেশে সিএএ কার্যকর করতে চলেছে। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বিষয়টি নিয়ে বিজেপিকে আক্রমণ করেছেন। কোচবিহার জেলায় একটি সভায় ভাষণ দেওয়ার সময় তিনি পূর্ব রাজ্যের সীমান্ত এলাকার জনগণকে বিজেপির ভুয়ো পরিচয়পত্র গ্রহণ না করার জন্য অনুরোধ করেছিলেন, অন্যথায় তারা এনআরসি এর আওতায় আসবে। তিনি বলেন, এটা নিছক রাজনৈতিক চক্রান্ত। জনগণকে সম্বোধন করে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, এখন বিজেপি সিএএ বলে চিৎকার করছে, এটা একটা রাজনীতি। সবাইকে নাগরিকত্ব দিয়েছি, সীমান্ত এলাকার মানুষ সব পাচ্ছে, সব সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে, তারা নাগরিক এবং তাই তারা ভোট দিতে পারে। এটা কিভাবে হতে পারে যে মানুষ ভোট দেয় এবং নাগরিকরা দেয় না? তিনি আরও বলেন, বিএসএফ কর্মীরা আপনাকে আলাদা আইডি কার্ড নেবেন না, এর মাধ্যমে তারা এনআরসি করবে। সীতার কাজ মনে নেই, স্লোগান দেওয়ার জন্য তারা কিছু লোককে টাকা দেয়। পাতালে সীতার প্রবেশের কথা মনে নেই। এর আগে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেছিলেন যে 1 সপ্তাহের মধ্যে দেশে সিএএ আইন কার্যকর করা হবে। আমি গ্যারান্টি দিতে পারি যে আগামী 7 দিনের মধ্যে সিএএ কেবল পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতে কার্যকর হবে। কেন্দ্রীয় মন্ত্রী দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে একটি জনসভায় বলেছিলেন। পশ্চিমবঙ্গ থেকে লোকসভা নির্বাচনে লড়তে পারেন অমিত শাহ, বলছে সূত্র। লোকসভা নির্বাচনের প্রস্তুতি হিসাবে রাজ্যে যাতায়াত বাড়িয়েছেন বিজেপির দিল্লি নেতারা। অমিত শাহ থেকে জেপি নাড্ডার মতো নেতারাও গত কয়েক মাসে একাধিকবার পশ্চিমবঙ্গ সফরে এসেছেন। রাজ্যে 35 আসনের লক্ষ্যমাত্রা আগেই বেঁধে দিয়েছেন অমিত শাহ। বিজেপি সূত্রের খবর, আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে ভোটে লড়তে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাই এ রাজ্যে ভোট প্রস্তুতিতে কোনো ফাঁক রাখতে চাইছেন না নাড্ডা থেকে শাহ। গত অক্টোবরে কলকাতায় লেবুতলা পার্কে রাম মন্দিরের আদলে দুর্গাপুজোর উদ্বোধনে ঝটিকা সফরে কলকাতা এসেছিলেন অমিত শাহ। এরপর গত 29 নভেম্বর ধর্মতলার ডরিনা ক্রসিংয়ে সভা করেন শাহ। তারপর মাস ঘুরতে না ঘুরতে গত 25 ডিসেম্বর রাতে ফের কলকাতায় আসেন অমিত শাহ, বৈঠক করেন দলীয় নেতা কর্মীদের সঙ্গে। এরপর 28শে জানুয়ারি পশ্চিমবঙ্গ সফরে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। পূর্ব মেদিনীপুরের মেছেদায় বিজেপির কর্মী সভা করার কথা ছিল তার, কিন্তু বিহারের রাজনৈতিক পরিস্থিতির কারণে শেষ মুহূর্তে সফর বাতিল করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহের ঘন ঘন সফরের কারণ সম্পর্কে কিছুটা আন্দাজ পাওয়া গেল বিজেপি সূত্রের খবর, আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে ভোটে লড়তে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সম্ভবত উত্তরবঙ্গের কোনো আসন থেকে মনোনয়ন পেশ করতে পারেন তিনি। রাজ্যে গেরুয়া ঝড় তুলতে বিজেপি এই কৌশল নিয়েছে বলে জানা গিয়েছে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, নরেন্দ্র মোদী যেমন নিজের রাজ্য গুজরাট ছেড়ে বারাণসী থেকে ভোটে দাঁড়ানোয় 2019-এর লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশ থেকে বিপুল সাফল্য পেয়েছে বিজেপি, তেমনই পশ্চিমবঙ্গ থেকে প্রচুর আসন জেতার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব। তাই গান্ধীনগরের পাশাপাশি পশ্চিমবঙ্গের একটি আসন থেকেও ভোটে লড়তে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 2014 সালে প্রথমবার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে নিজের রাজ্য গুজরাটের ভদোদরা ছাড়াও উত্তরপ্রদেশের বারাণসী থেকে মনোনয়ন পেশ করেছিলেন নরেন্দ্র মোদী। 2টি আসনেই জিতেছিলেন তিনি। পরে ভদোদরা আসনটি ছেড়ে দেন মোদী। সে বছর উত্তরপ্রদেশে 71টি আসন জিতেছিল বিজেপি, যেখানে 2009 সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে মাত্র 9টি আসন পেয়েছিল তারা। বিজেপি সূত্রের খবর, রাম মন্দিরের উদ্বোধনের পর উত্তর ভারত ও গোবলায় বিজেপি অপ্রতিরোধ্য হয়ে উঠেছে বলে মনে করছে দলীয় নেতৃত্ব। তাই এবার দাক্ষিণাত্যের রাজ্যগুলিতে মন দিতে চাইছে বিজেপি নেতারা। সেই লক্ষ্যে ঝাঁপাতে এবার বারাণসীর পাশাপাশি দাক্ষিণাত্যের কোনো আসন থেকে ভোটে লড়তে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেখানে এখনও তেমন শক্তিশালী নয় বিজেপি। ঘন্টায় 10 লক্ষ টাকার উন্নয়ন হবে
লোকসভার আগে প্রতিশ্রুতি অভিষেকের নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারের আমতলায় প্রশাসনিক বৈঠক করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠক শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই ফের একবার ডায়মন্ড হারবার মডেলের কথা শোনা গেল তার মুখে। লোকসভা নির্বাচনের আগে বিরাট ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছাপ জানালেন আগামী 1 বছরে ব্যাপকভাবে উন্নয়নমূলক কাজ হবে, এমনকি সেই উন্নয়নের পরিমাণ প্রতি ঘন্টায় 10 লক্ষ টাকা। এদিন ডায়মন্ড হারবার মডেলের কথা উল্লেখ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় খতিয়ান দেন 2800 কোটি টাকার কাজ সম্পন্ন হয়েছে, 5,80,000 মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন, 70,000 মানুষ বার্ধক্য ভাতা পাচ্ছেন, এখনও অনেকগুলো প্রকল্পের কাজ চলছে। সব মিলিয়ে গত 1 বছরে 5,200 কোটি টাকার কাজ হচ্ছে। আগামী দিনে 580 কোটি কাজ হবে, সেগুলো টেন্ডারে রয়েছে। মোট 5,780 কোটির কাজ হয়েছে 10 বছরে। মাসে 45 থেকে 48 কোটির কাজ করেছে। 1 ঘন্টায় 6 লক্ষ টাকার কাজ হয়েছে। আগামী দিনে একদিনে 10 লক্ষ টাকার কাজ করব। উন্নয়নের পাশাপাশি এদিন ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়েও মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচন যত কাছে আসছে ততই ফাটল বিরোধী শিবিরে। ইন্ডিয়া জোট ত্যাগ করে বিজেপি সমর্থিত এনডিএ জোটের নাম লিখিয়েছেন। এদিকে আবার বাংলায় কংগ্রেসের সাথে আসন সমঝোতা হবে না বলে জানিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মূল ক্ষোভের কারণ প্রদেশ কংগ্রেস সভাপতির বিরূপ মন্তব্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় আমরা তো প্রথম থেকেই এই জোটে ছিলাম। ইন্ডিয়া নামটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত। এখন এই জোটে ভবিষ্যৎ কী হবে তা আমার জানা নেই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলেছেন এই জোটের সঙ্গে আমরা আছি, সেটাই সত্যি। আসন সমঝোতা হবে না, কিন্তু এই জোটে আমাদের সমর্থন আছে। পাশাপাশি অধীর রঞ্জন চৌধুরীকে নিশানায় এনে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বলেন। কংগ্রেসের সভাপতি বলেছেন আমাদের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার বিরুদ্ধে ভোটে জিতে দেখাতে। এটা কি জোটের কথা? যারা জোট করার পক্ষে কথা বলছে তারাই আবার চ্যালেঞ্জ করছে, এটা হতে পারে না। লালু প্রসাদ যাদবকে ইডির তলব প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন এটা নতুন ঘটনা নয়, বিজেপি বিরোধিতা করলেই এগুলো হবে। বিজেপি শাসিত রাজ্যে এজেন্সি কারুর বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করে না। লোকসভা নির্বাচনের আগে ঘাটাল বিজেপিতে বড় ভাঙন। লোকসভা নির্বাচনের আগে বড়সড় ভাঙন বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলায়। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ বিজেপির পঞ্চায়েত সদস্য সহ মণ্ডলের বেশ কিছু নেতাকর্মীর। রবিবার বিকেলে ঘাটাল ব্লক তৃণমূল কার্যালয়ে গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগদান করেন এক ঝাঁক বিজেপি নেতৃত্ব সহ 64 জন বিজেপি সমর্থক। তৃণমূলের তরফে জানানো হয়েছে এই যোগদান পর্বে বিজেপির অঞ্চল সদস্য, উত্তর মণ্ডলের সহসভাপতি, বিজেপির যুব সাধারণ সম্পাদক সহ রয়েছে ছাত্র সংগঠনের একাধিক সক্রিয় নেতৃত্ব। তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশিস হুদায়ত দলীয় পতাকা তুলে দেন বিজেপি শিবির ছেড়ে আসা নেতাকর্মীদের হাতে। জানা গিয়েছে মূলত ঘাটাল ব্লকের মনসুকা 1 নং অঞ্চল থেকে বিজেপি কর্মী সমর্থকেরা তৃণমূলে যোগদান করেন। আর এই যোগদানের ফলেই মনসুকা 1 নং গ্রাম পঞ্চায়েতের মোট 15টি আসনের মধ্যে বিজেপির জেতা 4টি আসন থেকে কমে গিয়ে দাঁড়ালো 3-এ। অপরদিকে তৃণমূলের জয়ী আসনের সংখ্যা বেড়ে হলো 12। তৃণমূল পক্ষের দাবি নতুন বছরের যোগদান প্রক্রিয়া এই সবে শুরু হলেও 24-এর ভোটের আগে এই ধরনের যোগদান পর্ব লাগাতার চলতে থাকবে। ওদিকে যোগদানের বিষয়ে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন একটা সাগরের পবিত্র জল থেকে এক বালতি কেউ তুলে নিয়ে গিয়ে যদি মনে করে পচা পুকুরে দিয়ে তাকে পবিত্র করবে, সেটা পবিত্র হবে না, সেই বালতিটাই অপবিত্রতা হবে। বিজেপিকে বদনাম করার জন্য এসব করছে। আমাদের কিছু লোক দীর্ঘদিন ধরে তৃণমূল ঘনিষ্ঠ ছিল, তারা টাকার বিনিময়ে আমাদের প্রার্থী ভাঙাতে গিয়েছিল, আবার টাকার বিনিময়ে তৃণমূলে গিয়েছে, নোংরা আবর্জনা পরিষ্কার হয়েছে, 3-4 হবে, এর বেশি কেউ যায়নি। যারা গিয়েছে তাদের নামে মিথ্যা কেস দেওয়া হয়েছিল। প্রশাসন ও তৃণমূল একযোগে তাদের বোঝায় চাপ দিয়ে কেস তুলে নেওয়া হবে, এমন প্রতিশ্রুতি দিয়ে তাদের দলে নিয়েছে তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য 24-এর লোকসভা নির্বাচনে ঘাটালে দেব হিরণের লড়াইয়ের সম্ভাবনার জল্পনা উস্কে দিয়েছেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। লোকসভা নির্বাচনের এখনও নির্ঘণ্ট ঘোষণা হয়নি, কিন্তু তার আগেই ঘাটাল লোকসভার দাসপুরে দেওয়াল লিখন করতে দেখা গিয়েছে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে। দাসপুরের গোবিন্দনগরে দেওয়ালে পদ্মফুল এঁকে সঙ্গে আর একবার বিজেপি সরকার লিখে অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় জানান
ঘাটালে বিজেপির সাংসদ হলে 1 মাসের মধ্যে ঘাটালে রেলপথ হবে, গোল্ড হাব হবে, কার্যকর করা হবে ঘাটাল মাস্টার প্ল্যান। দ্রুত 3টি কাজ শুরু হবে, আর তাতেই উস্কে ওঠে জল্পনা।